একটা একটা অসুস্থ কম্পিটিশন চলছে, এটার নাম হচ্ছে কিশোর গ্যাং। এই অসভ্যতা, এই বেয়াদপি, এটা কিন্তু আগে গত 10-20 বছরে আমরা খুব একটা দেখি নাই। কিশোর গ্যাং, কিশোররা, কিশোর তো মানে যুবক জওয়ানরা পর্যন্ত মুরব্বীদের সামনে কথা বলতো না। কালে ভদ্রে দু একটা দুষ্ট চক্রের খপ্পরে পড়ে বিড়ি খাইলে অনেক দূর থেকে মুরব্বীদের দেখলে বিড়িটা পায়ের নিচে দিয়ে মারাই দিত। কথা বলছেন কিনা? দোকানে থাকলে দোকান থেকে উঠে যাইতো, হ্যাঁ, কথা বলতো হাত পিছনের দিকে দিয়া। সেই এখন বাচ্চা বাচ্চা 15 বছর 16 বছর পোলা পাইন, কথা বলা যায় না, উগ্র উশৃঙ্খল। যখনই আপনাকে যদি কোনো শাসন করেন, কিছুক্ষণ পর 10-12টা নিয়ে এসে সমানে কোপানের শুরু, কোপাইয়া মানুষ মাইরে একখান করে, কেউ কথা বলে না। পুরো সমাজ এই গ্যাংয়ের সামনে অসহায় হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে পুরো সমাজ, এই গ্যাং। এমনকি দুঃখজনক, আমাদের সমাজের মেয়েরা তাদের এক্সারসাইজ করার কোনো সুযোগ পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো স্কুল কর্তৃপক্ষ এবং আশেপাশের গার্ডিয়ান যারা আছেন, আপনারাও মেয়েদের জন্য আলাদা একটা মাঠের ব্যবস্থা করেন। মেয়েরা তাদের মতো করে, তাদের একটু লাফালাফি দৌড়াদৌড়ি, মেয়েরা একটু শরীর চর্চা করুক। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর 25-30 বছর না যাইতে মেয়েটা অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, এরপরে ঘুম হয় না, নানান ধরনের সমস্যা। এরপরে কয় জিনে পাইছে, হুজুরে কয় জিনে পাইলে আমার কাছে পানি পড়া নেই, এবার চলে গেছে হুজুরের কাছে। এই যে ব্যাপারটা, তাহলে এই যে মেয়েদেরকে সুস্থ সবল নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব তোমাদের। আমি একজন মেয়েকে বললাম, বোন তোমার বয়স কত? বললো যে মাম আমার বয়স হলো 30 বছর। তো এখনই তোমার শরীরে ডায়াবেটিস বা প্রেশার কেন? ডাক্তার বলছে হাঁটার জন্য। তো হাঁটো না? কয় যে হাঁটার তো কোনো পরিবেশ নাই, গ্রামের রাস্তা তো মেয়ে মানুষ হাঁটা যায় না, মানুষ বেপরদা বলে। দেখেন অবস্থা, দেখেন। তাইলে একটা মেয়ে ঘরের মধ্যে অসুস্থ রোগা হয়ে মরে যাচ্ছে, সংসারের বোঝা, স্বামীর বোঝা, সন্তানের বোঝা, টোটাল জাতির একটা বোঝা হয়ে গেল, অথচ তার এক্সারসাইজের, তার প্র্যাকটিসের কোনো সুযোগ নাই। এটা কি কোনো প্রগতিশীল সমাজ হতে পারে? এটা কি কোনো আধুনিক সমাজ হতে পারে? আমাদের তারুণ্য শক্তিকে নানানভাবে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত, পাঁয়েতারা পলিসি হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের চারদিকে হাজার হাজার মাইল সীমানা, একটা হলো মিয়ানমার, একটা হলো ইন্ডিয়া। পরিকল্পিতভাবে মাদক ঢুকিয়ে দিয়ে লক্ষ লক্ষ তরুণের তারুণ্য জীবন শেষ হয়ে গেছে মাদকাসক্তে। এখন এই মাদকের বিরুদ্ধে কি করবে? সরকার বিভিন্ন কর্মসূচি নেয়, সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, পুলিশ গ্রেপ্তার করে, জেলে দেয়, কিন্তু মাদক দিনকে দিন বাড়ে, মাদক কিন্তু কমে নাই। 1 নাম্বার। 2 নাম্বার, যে তারুণ্য শক্তি ধ্বংস হওয়ার মেইন রিজনগুলি আমি বলছি। 2 নাম্বার, অপরাজনীতি। আমাদের এই দেশে দুর্ভাগ্যজনক ব্রিটিশরা চলে গেছে 80 বছর প্রায়। এই 80 বছরে ব্রিটিশদের রেখে যাওয়া বস্তা পচা পলিটিক্যাল সিস্টেম, এই রাজনীতির নামে হানাহানি, আগে এগুলি রাজধানীতে হইতো, এখন গ্রামে গঞ্জে বিস্তার লাভ করেছে। যে দল ক্ষমতায় যায় সেই দলের ক্যাডার বাহিনী জনগণের উপরে নানান ধরনের শোষণ করতে থাকে। এখন এই রাজনীতির নামে অসুস্থ রাজনীতি, স্বার্থের রাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি, আদর্শবিহীন রাজনীতি পুরো তারুণ্য সমাজকে ধ্বংস করে দিয়েছে। টাকার বিনিময়ে মানুষের ইমান বিক্রি করে দিয়েছে। নির্বাচন আসলে শুরু হয় টাকার খেলা, সকালে টাকা, বিকেলে টাকা, রাতের টাকা, খালি নোটের খেলা। এতে করে চরিত্র শেষ হয়ে গেছে। কিন্তু তাহলে 2 নাম্বার তারুণ্য শক্তি ধ্বংস হওয়ার পিছনে যে রিজন, সেটা হলো ধাপ্পাবাজের রাজনীতি, অসুস্থ রাজনীতির এই খেলা। 3 নাম্বার, ধর্মীয় উগ্রবাদ। এটাকে অবিসম্ভাবী রূপে আপনাদের বিবেচনায় আনতে হবে। দেখেন, ধর্ম একটা পবিত্র জিনিস। মানুষ ধর্ম বিশ্বাস করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য। ধর্ম বিশ্বাসী মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারা আল্লাহকে পাওয়ার জন্য। এখন এই ধর্ম বিশ্বাসী মানুষের ইমানকে যদি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়া জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটায়, উগ্রবাদী কর্মকাণ্ড, সাম্প্রদায়িক উস্কানি, হামলা, ভাঙচুর এগুলা করায়, তাহলে ধর্মটা জাতির কল্যাণে ব্যবহৃত না হয়ে অকল্যাণে ব্যবহৃত হয়ে গেল। এটা ধর্মের কিন্তু দোষ না, আল্লাহর কোনো দোষ নাই, নবীর কোনো দোষ নাই, কোরআনের কোনো দোষ নাই। তাহলে এই কাজটা কারা করলো? একটা স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। এর 3 নাম্বার কারণ হলো ধর্মের অপব্যবহার। আমাদের জাতির তারুণ্য শক্তি আজকে শেষ হয়ে গেছে। 4 নাম্বারটা মনে রাখতে হবে, ডিভাইস আসক্তি। এই যে পাশ্চাত্য সংস্কৃতি,
এখন চলছে খেলাধুলা, বিশ্বকাপ, তাই না? বিশ্বকাপের নাম দিছে উন্মাদনা, পত্রিকায় লেখে উন্মাদনা। ওরে ভাই, যেটা দিয়ে উন্মাদ হয়ে যাচ্ছে তো এটা দরকারটা কি? এটা কি উন্মাদনার জায়গা? এটার নাম দিছে উন্মাদনা। সারা দুনিয়ার প্রায় এক এক দিনের লক্ষ লক্ষ মানুষ, আমেরিকা, আপনার হলো মেক্সিকো আর হলো কানাডায়, 3টা দেশের নাম দিচ্ছে ট্রায়ো। 3টা দেশে তারা বিশাল আয়োজন করেছে। সারা দুনিয়ার ধনকুবের কোটিপতি শিল্পপতিরা সেখানে যাচ্ছে, বিনিয়োগ হচ্ছে সেখানে। মানে আর্জেন্টিনা বনাম ব্রাজিল, আমাদের দেশে আমি দেখলাম গত 2 দিন আগে একটা মহল্লায় কোপাকুপি, খুনাখুনি, আর্জেন্টিনা ব্রাজিল। দেখেন কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল। ওরা কিন্তু আমাদের দেশের নামও চেনে না হয়তোবা। আচ্ছা, তো এই যে একটা 4 নম্বর পয়েন্ট, বিদেশি সংস্কৃতির আগ্রাসন, বৈদেশিক অপসংস্কৃতি। সব সংস্কৃতির আমরা বিরোধিতা করছি না। অপসংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি, যেটা আমাদের তারুণ্য শক্তির ঐক্য, স্থিতিশীলতা, সুস্থ চিন্তা ধ্বংস করে দেয়, এটার আগ্রাসন আমাদের তারুণ্য শক্তি ধ্বংস হয়ে গেছে। এখন এখান থেকে তরুণদেরকে রক্ষা করবেন কিভাবে? এতক্ষণ তো বললাম 1টা 2টা, এভাবে বললে কিন্তু আরো অনেকগুলি কারণ বলা যায়। আমি আর সেদিকে যাচ্ছি না। এখন তরুণদেরকে কেমনে বাঁচাবেন, সেটা বাঁচানোর জন্য আমার 1 নম্বর প্রস্তাব, তাদের সামনে একটা আদর্শ তুলে ধরতে হবে, একটা আইডিওলজি লাগবে। আদর্শ ছাড়া মানুষ চলতে পারে না। রাস্তা ছাড়া যেমন মানুষ হাঁটতে পারে না, আদর্শ ছাড়া কোনো রাষ্ট্র চলে না। আপনি যদি ইসলামের আদর্শ না নেন, তাহলে আপনাকে অবশ্যম্ভাবীরূপে মানুষের তৈরি কোনো আদর্শ নিতে হবে, সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্যবাদ, এগুলি। এই তরুণদেরকে রক্ষা করতে হলে একটা আদর্শ লাগবে। আমরা প্রস্তাব করছি সেই আদর্শটা হলো ভারসাম্যপূর্ণ। দেহ আত্মা যেমন ভারসাম্যপূর্ণ, দুনিয়া আখেরাত যেমন, তেমনি আল্লাহ দেওয়া একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, একটা সিস্টেম, একটা আদর্শ। এই আদর্শ দিয়ে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তরুণদেরকে বুঝাইতে হবে তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমার কেবল খেলাধুলা করার জন্য, মাস্তি মানে আনন্দ ফুর্তি করে দুনিয়া পার করে দেওয়ার জন্য তোমাকে পাঠানো হয় নাই। তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে। তোমার এই জমিনে তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের সমাজে শান্তি, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার প্রতিষ্ঠা করা তোমার ইবাদত, তোমার আল্লাহ প্রদত্ত দায়িত্ব। মানুষ যদি ঘরে শান্তিতে ঘুমাইতে না পারে, তোমার এই অন্যান্য মানে নামাজ রোজা প্রার্থনার আর কোনো দাম থাকে না। এই জন্য এই আদর্শটা বুঝাইতে হবে, যেটা আল্লাহ হারাম করেছেন এটা তুমি করতে পারবা না, আর যেটা আল্লাহ মানে জায়েজ করেছেন সেটা তুমি করবা। ন্যায় অন্যায়ের মানদণ্ড তরুণদেরকে বুঝাইতে হবে। এই মানদণ্ড না থাকলে তরুণরা কিন্তু দিশেহারা হয়ে যাবে। তারা কি করবে কি করবে না, কোনটা বাদ দিবে কোনটা ধরবে, এটা তারা বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে ন্যায় অন্যায়ের মানদণ্ড, আল্লাহর বিধান, এটা তরুণদের সামনে উপস্থাপন করতে হবে। 2 নাম্বার, তরুণদের সামনে কোনো আইডল নাই, কোনো আইডিওলজি নাই। আজ পর্যন্ত কোনো আইডিওলজি নাই। আইডিওলজি ছাড়া কি তরুণরা থাকতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আইডিওলজি, উনি কি করেছেন, এবং সেই আদর্শ যিনি অনুসরণ করবেন উনি হবেন তরুণদের সামনে আইডিওলজি। রাসূলুল্লাহ কোনোদিন উগ্রবাদের দিকে যান নাই। রাসূলুল্লাহ কোনোদিন আপনার হলো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেন নাই। রাসূলুল্লাহ কোনোদিন অশ্লীল অপকর্ম করেন নাই, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ কোনোদিন মাদকাসক্তের কাছে যান নাই। গেছেন? জুয়া, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোকে নিষেধ না? অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করা, সন্ত্রাস সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, এগুলো কি কোরআনে নিষেধ না? এই তরুণদেরকে রাসূলুল্লাহর আদর্শ যদি পালন করতে হয়, এগুলো শিক্ষা দিতে হবে। তুমি ফিতনা করতে পারো না, তুমি সন্ত্রাস করতে পারো না। 2 নাম্বার গেল, আদর্শ শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, তরুণদের সামনে এই ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান তাদেরকে আয়োজন করতে হবে। এখন আপনি যদি বলেন ফুটবল খেলা হারাম, রসুলের সামনে, রসুলের টাইমে ফুটবল খেলা ছিল না। হ্যাঁ, আমাদের মধ্যে খেলা যায়, 7টা খেলা যায়, হাদিস থেকে বাইর করছেন 7টা খেলা যায়। 1 নাম্বার তীর নিক্ষেপ, 2 নাম্বার বল্লম নিক্ষেপ, 3 নাম্বার ওই ঘোড়ার দৌড়, উটের দৌড়, 4 নাম্বার কুস্তি প্রতিযোগিতা, 5 নাম্বার, এইভাবে কিন্তু 7টা খেলা খুঁজে বাইর করছে। আরে ভাই, আজ থেকে 1500 বছর আগে আরব সমাজ গোত্রে গোত্রে বাস করত, সেখানে যুদ্ধই ছিল ইসলামের একেবারে মূল লক্ষ্যই ছিল যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ তৈরি করার জন্য দম বৃদ্ধি হয়, তারপরে হলো ঐক্য চেতনা সৃষ্টি হয়, টিম স্পিরিট হয়, লিডারশিপ কায়েম হয়, সাহস বৃদ্ধি পায়, এমন ধরনের খেলাগুলোকে রাসূলুল্লাহ উৎসাহিত করেছেন। কিন্তু কোনটা হারাম কোনটা হালাল এটা তো কোরআনে নাই। কোরআন কি আছে? ফুটবল খেলা কি আগে ছিল? এটা এই গত কিছুদিনের মধ্যে এটা আবিষ্কার হয়েছে, গত বোধহয় 100-150 বছর আগে। ফুটবল খেলা খুব বেশি দিন হয় নাই। এত 1500 বছর আগে ফুটবল খেলা ছিল না। এখন ফুটবল খেলা হারাম না হালাল এটা নিয়ে ফতোয়া চলছে, মানে এটা অনর্থক বিতর্কের সাবজেক্ট।
আমি মনে করি হারাম হালালের মানদণ্ড আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। সেটা কি? জুয়া হারাম, মাদকাসক্তি হারাম, ওকে, মারামারি হারাম, অনৈক্য হারাম, বিশৃঙ্খলা হারাম। এবার যেই খেলার মধ্যেই আপনি করেন না, কুস্তি সুন্নত, ভালো কথা, কুস্তি সুন্নত, মানে রসুল্লাহ সাহাবীরা কুস্তি করছেন, রসুল নিজে দেখছেন, ওকে, উৎসাহিত করেছেন। এখন কুস্তি খেলার আয়োজন করে যদি আপনি মারামারি করেন, এটা জায়েজ হবে? এই জন্যে আমি মনে করি হারাম হালালের মানদণ্ড হবে কোরআন। এখন ফুটবল হারাম, ফুটবল হারাম কেন? এই ফুটবল হারাম হারাম মানে করছেন, ফুটবল খেলাধুলার ব্যাপারে তো কোরআনে এ ধরনের কোনো কথা নাই। এখন তাহলে ইসলাম কোন খেলাগুলোকে অনুপ্রাণিত করে, ব্যাপারটা বুঝতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমি এই কথাগুলি না বললে, তোমরা যারা তরুণরা আসছো, তোমরা ফেসবুকে থাকো, হ্যাঁ, আমাদের একটা শ্রেণী আছে, তারা একটা ফতোয়া দেয়, তোমরা আবার গালাগালি করো। এতে করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে, এতে করে ধর্মের নামে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, সমাজে একটা ডিভিশন সৃষ্টি হচ্ছে, একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, একটা রেশারেশি হচ্ছে সমাজে। একটা পর্যায়ে একদল আরেক দলকে কাফের নাস্তিক ফতোয়া দিচ্ছে, এটা আর ওই জায়গায় থাকে না, হামলা শুরু করতেছে, কোপানি শুরু করতেছে। কাজেই এটা বন্ধ করতে হলে আমি আজকে তোমাদের সামনে এই কথাগুলি বলতে হবে। দেখো, ইসলামের খেলাধুলার নীতিটা কি, রাসূলুল্লাহর প্র্যাকটিসটা খেয়াল করো। মোটা দাগে কথা হলো, যেই জিনিসগুলি অন্তর্মুখিতা সৃষ্টি করে, স্থবিরতা আনে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, দুর্বলতা সৃষ্টি করে দেয়, এই ধরনের অসাড়, অনড়, নিষ্প্রাণ, নিস্তেজ, এই ধরনের খেলাধুলা ইসলামে বৈধতা দেওয়া হয় নাই। আমি আবার বলছি, বৈধ অবৈধের মানদণ্ড কোরআনে কিন্তু এই ধরনের কোনো কথা নাই। এখন তোমরা বলতে পারো, আমি বলি তাহলে লুডো খেলা, ওকে, 1 নাম্বার লুডো খেলা, তাস খেলা, জুয়া খেলা, তাস খেলে না, হ্যাঁ, এই যে তোমরা 29 খেলো, আরো কি কি খেলো না, তাস খেলা, এই খেলাগুলা হারাম না হালাল? প্রশ্ন হচ্ছে এটা। আমি বলবো এই ব্যাপারে কোরআনে কিছু নাই। একজন আমাকে প্রশ্ন করেছেন আমার একটা অনুষ্ঠানে, যে আমরা যে দাবা খেলি, দাবায় খুব ব্রেন বৃদ্ধি হয়। আগেকার যোদ্ধারা, রাজা বাদশারা দাবা খেলতো, বাংলাদেশে আন্তর্জাতিক দাবা আছে, খেলা আছে। যাও, এই যে দাবা খেলাটা জায়েজ না জায়েজ আপনি বলেন, আমারে বলছে একজনে। আমি বলছি ভাই দেখেন, জায়েজ না জায়েজ খেলা নিয়ে কোরআনে কিন্তু এগুলা নাই ভাই। কোরআনে আছে অশ্লীল কথা, কোরআনে আছে মিথ্যা বলা না জায়েজ, কোরআনে আছে মানে গীবত, কোরআনে আছে হলো অপপ্রচার, মিথ্যা, গুজব, আপনার মাদক, সন্ত্রাস, জুয়া, এগুলা না জায়েজ। দাবার ব্যাপারে কোরআনে কিছু নাই। কিন্তু আছে, কিন্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাগুলিকে উৎসাহিত করেছেন, সেগুলো কি? সেগুলো হলো যেগুলো আপনার দম বৃদ্ধি করে, টিম স্পিরিট বাড়ায়, আপনার লিডারশিপ সৃষ্টি করে, ঐক্য চেতনা বৃদ্ধি করে। এই খেলাগুলি কেন, সেটা কিন্তু রিজনটা কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা নিয়ে আসছেন, ওই ইসলামটা হলো দুনিয়াকে 70 দিন প্রতিষ্ঠার সংগ্রামী লড়াকু তৈরি করা। কাজেই আপনি দেখেন, আগে রোমানদের খেলাধুলাগুলো হইতো, যেগুলো কলোসিয়ামে, রোমান কলোসিয়ামে, গ্রিক সভ্যতায়, তাদের খেলাধুলাগুলোর উদ্দেশ্য ছিল যোদ্ধা তৈরি করা, স্বাস্থ্যবান তৈরি করা, দম বৃদ্ধি করা, এগুলা কিন্তু উদ্দেশ্য ছিল। তো কাজেই ইসলামে যেই খেলাগুলায় আপনার ওই ঘরের ভিতরে ঢুকায়, যেই খেলাগুলায় অন্তর্মুখিতার জন্ম দেয়, কাপুরুষতার জন্ম দেয়, যেই খেলাগুলি আপনাকে নিষ্প্রাণ করে দেয়, নির্জীব করে দেয়, ইসলাম সেই খেলাগুলোকে উৎসাহিত করে নাই। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আপনি দৌড়ান, আপনি কুস্তি করেন, আপনার ঘোড়ার দৌড়, এখন তো ঘোড়াই নাই, ঘোড়া পালে না। এখন যদি বলি আমি ঘোড়ার দৌড় হলো সুন্নত, রসুল ঘোড়ার দৌড় করছেন, আমরা এখন ঘোড়ার দৌড়, ভাই ঘোড়াই তো নাই। এখন আপনি ঘোড়া পালবেন যুদ্ধ করার জন্য, যুদ্ধে তো ঘোড়া এখন লাগে না। এখন ট্যাঙ্ক, মিসাইল, জঙ্গি বিমান, আরো কত আধুনিক। তো কাজেই এখনকার পরিস্থিতিটা কি? আমি বলবো ফুটবল জায়েজ হবে যদি ফুটবল খেলার মধ্য দিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব, দম, টিম স্পিরিট, গতিময়তা, প্রাণবন্ততা সৃষ্টি হয়, তখন এই ফুটবল নাজায়েজ হবে না। কিন্তু এই ফুটবলের নামে যদি জুয়ার আসর, ওই যে আন্তর্জাতিক আসর, ওই যে বলে মানে পাগল হয়ে গেছে, এই যে বিশ্বকাপের ক্ষেত্রে মারামারি, খুনাখুনি, তাহলে এটা নাজায়েজ হবে। শর্ত আছে তো ভাই, শর্ত সাপেক্ষে কথা তো বলতে হবে। তাইলে এই বলটা তো নাজায়েজ না, বল নিয়ে আপনি দৌড়াচ্ছেন, আপনার শক্তি বৃদ্ধি, দম বৃদ্ধি হচ্ছে, এটা নাজায়েজ হবে কেন? তো কাজেই এই কথাগুলি কিন্তু আমি আজকে বলতাম না, আজকে আমাকে বলতে হচ্ছে, কারণ ইদানিং বিশ্বকাপ ফুটবল নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর ফতোয়া চলছে, পাল্টা ফতোয়া চলছে, হুমকি পাল্টা হুমকি। আবার বাইরের থেকে ইসলামের বিরুদ্ধে যারা, তারা আবার মুসলমানদেরকে কুপমণ্ডুক, অজ্ঞ, এরপরে হলো মানে মধ্যযুগীয় বর্বর, মানে সংস্কৃতি বিরোধী, খেলা বিরোধী, আধুনিকতা বিরোধী, এই সমস্ত গালাগালি করছে। আসলে ইসলাম কি এরকম?
ইসলাম কি এরকম? নো, ইসলাম একটা আধুনিক ধর্ম, একটা প্রাণবন্ত, জীবন্ত, ডাইনামিক, যুক্তিশীল, বিজ্ঞান সম্মত একটা ধর্ম। কিন্তু আমাদের একটা শ্রেণী আল্লাহ দেওয়া সেই সহজ সরল ইসলামটাকে, আসল রূপটাকে গায়েব করে দিয়েছে। এখন যেটা কথা শুনেন, তাহলে এখন আমরা কি করছি? আমরা হিজবুত তৌহিদ আন্দোলন কি করছি? এই যে আমাদেরও তো সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের ইমামুজ্জামান থাকতে আমরা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছি, কাবাডি খেলার। উনি বলেছেন কাবাডি এমন একটা খেলা, আমাদের দেশীয় সংস্কৃতি, এটা খেলো, কাবাডি খেলতে গিয়ে তোমার দম বাড়বে, তোমার ওই যে রেড দেওয়া ইত্যাদি সাহস বাড়বে, একটা মানে গতিময়তার সৃষ্টি হবে, জেহাদি একটা স্পিরিট সৃষ্টি হবে তোমার ভিতরে। দেখেন, সেই কাবাডি ফেডারেশনে আমরা গেছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলছি তোমরা কুম্ফু শিখো, কারাতে শিখো, মার্শাল আর্ট শিখো, অসুবিধা নেই। আমাদের খেলায় আমাদের বাচ্চাদেরকেও কিন্তু মার্শাল আর্ট শেখানো হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা আমাদের এই যে মানে ফুটবল, সারা বাংলাদেশে ইমামুজ্জামানের ইন্তেকালের পরে সারা বাংলাদেশে আমি ফুটবল টিম করেছি, আমাদের ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে। কিন্তু আমি তো দেখি নেই আমাদের খেলাধুলা করতে যাই আমাদের ছেলেরা মারামারি করেছে, জুয়া খেলেছে, খুনাখুনি করেছে। এইটা যখনই মারামারি তোমাদের মধ্যে হবে, ওই খেলা পরিত্যাজ্য, ওই খেলা নিষিদ্ধ হয়ে যাবে। এটা তোমরা যারা আয়োজনকারী আসো, তোমরা সেটার আয়োজন করবা। তা আমরা এখানে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের মাঠ খুব বেশি একটা বড় না, কিন্তু আমাদের এই এলাকায় খেলাধুলা করার মতো আমাদের ছেলেপেলেদের কোনো মাঠ নাই। ওকে, আমি তোমাদেরকে আজকে এই ব্যাপারটায় অনুরোধ করব, এই খেলাধুলার সুযোগ আমরা তোমাদেরকে করে দিচ্ছি। এই যে আমাদের দর্শকরা এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন তোমাদের খেলা দেখার জন্য, ওনাদের টাইম আছে না? টাইমের মূল্য আছে না? সময়ের মূল্য আছে না? আচ্ছা, তোমাদেরকে অনুপ্রেরণা দেবে, উৎসাহ দেবে। ওকে, আমি বলি তোমাদের এই খেলার মাধ্যমে তোমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ঐক্য সৃষ্টি হয়। 10 বাবা 10 সন্তান এখানে আসছো, সামান্য খেলার উসিলায় তুমি তার ঠ্যাং ভাঙে দিবা, এটা কিন্তু কোনো এথিক্সে না, খেলার নীতিতে, ধর্মে এটা কিন্তু যায় না। খেলার ধর্মে কিন্তু এটা যায় না। প্রত্যেকটা জিনিসের ধর্ম আছে না? খেলারও তো একটা এথিক্স আছে, খেলারও তো একটা নীতি আছে, সেটা তোমরা ব্রেক করবে না, রুলস ব্রেক করবে না। এটা হলো আমার কথাটা। তোমাদের প্রতি আমার একটা কথা থাকবে, তোমাদের যারা পরবর্তী জেনারেশন বাচ্চারা, ওদেরকেও তোমরা খেলাধুলার সুযোগ দিবা। এমনকি দুঃখজনক আমাদের সমাজের মেয়েরা তাদের এক্সারসাইজ করার কোনো সুযোগ পাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো স্কুল কর্তৃপক্ষ এবং আশেপাশের গার্ডিয়ান যারা আছেন, আপনারাও মেয়েদের জন্য আলাদা একটা মাঠের ব্যবস্থা করেন। মেয়েরা তাদের মতো করে, তাদের একটু লাফালাফি, দৌড়াদৌড়ি, মেয়েরা একটু শরীর চর্চা করুক। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর 25-30 বছর না যাইতে মেয়েটা অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, এরপরে ঘুম হয় না, নানান ধরনের সমস্যা। এরপরে কয় জিনে পাইছে, হুজুরে কয় জিনে পাইলে আমার কাছে পানি পড়া নেই, এবার চলে গেছে হুজুরের কাছে। এই যে ব্যাপারটা, তাহলে এই যে মেয়েদেরকে সুস্থ সবল নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব তোমাদের। আমি একজন মেয়েকে বললাম, বোন তোমার বয়স কত? বললো যে মাম আমার বয়স হলো 30 বছর। তো এখনই তোমার শরীরে ডায়াবেটিস বা প্রেশার কেন? ডাক্তার বলছে হাঁটার জন্য। তো হাঁটো না? কয় যে হাঁটার তো কোনো পরিবেশ নাই, গ্রামের রাস্তা তো মেয়ে মানুষ হাঁটা যায় না, মানুষ বেপরদা বলে। দেখেন অবস্থা, দেখেন। তাইলে একটা মেয়ে ঘরের মধ্যে অসুস্থ, রোগা হয়ে মরে যাচ্ছে, সংসারের বোঝা, স্বামীর বোঝা, সন্তানের বোঝা, টোটাল জাতির একটা বোঝা হয়ে গেল, অথচ তার এক্সারসাইজের, তার প্র্যাকটিসের কোনো সুযোগ নাই। এটা কি কোনো প্রগতিশীল সমাজ হতে পারে? এটা কি কোনো আধুনিক সমাজ হতে পারে? আমি টেলিভিশনে দেখছি একটা অনুষ্ঠানে 70 বছরের একটা নারী, তিনি ঘোড়ায় দাবড়িয়ে, ঘোড়া মানে ওই যে পোলো গ্রাউন্ডে উনি মানে ঘোড়া দাবড়ান আর কি, ঘোড় সওয়ারি, সম্ভবত ইউরোপের কোনো, হয়তো সুইজারল্যান্ডের, নাহলে ডেনমার্কের, অথবা ডেনিস, অথবা সুইস কোনো নারী। তো বিবিসিতে এটা প্রচার করেছে। কেমনে? উনি একজন ছিনতাইকারীকে ট্যাকেল দিয়েছেন, 70 বছরের নারী, উনি ঘোড়া দাবড়িয়ে ওই ছিনতাইকারী ডাকাতকে তিনি শেষ করেছেন কারণ একটা লোকে চিন্তা করতে লাগছিল। এই ঘটনাটা বিবিসি প্রচার করেছে। দেখেন, 70 বছরের নারী, ইউরোপের একটা নারী, ঘোড়ায় দাবড়িয়ে সে কিন্তু ডাকাত দমন করেছে। আর আমার নারীরা 30 বছর বয়সে ডায়াবেটিসে মারা যাচ্ছে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম কতটা প্রগতিশীল ছিল তোমরা কল্পনা করতে পারবে না। আমি সব বক্তব্য তো জুমার নামাজের খুতবা দিতে পারি না, এই মাঠের মধ্যে সুযোগ পেয়েছি কথাগুলো বলছি। রাসূলুল্লাহর মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন তলোয়ার কোমরে, এবং ঘোড়া দাপড়িয়ে তারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। আর তোমাদের মেয়েদেরকে তোমরা বাক্সবন্দি করে মেরে ফেলছো। তারা বাজারে যাচ্ছে, তারা এক্সারসাইজ করতে পারছে না, খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না। কেন? মেয়েরা কি দৌড়াইতে পারে না? মেয়েরা কি প্র্যাকটিস করতে পারে না? ব্যাডমিন্টন, কাবাডি খেলতে পারে না? পারে। মেয়েদের মতো করে মেয়েদের এরিয়া করে দাও। হ্যাঁ, স্বাস্থ্যগত শরীরগত কারণে ছেলে মেয়ে একসাথে পারবে না, কারণ এটা অপ্রাকৃতিক। একটা ছেলের শরীর, সুস্থতা, স্বাস্থ্য, দেহ গঠন আর একটা মেয়ের সমান নয়, তাহলে এই দুইজনের কাবাডি হয় না। এই জন্য মেয়েরা মেয়েদের খেলাধুলা করুক, তাদের জন্য একটা
পরিবেশ করে দাও একটা, যেহেতু আমাদের এই সমাজটা একটা কনজারভেটিভ সমাজ, একটা ধর্মীয় কনফাইন্ড সমাজ, ওকে, এরই মধ্য থেকেই তো করতে পারো। তাদের জন্য একটা আলাদা জায়গা ঠিক করে চতুর্দিকে দেওয়াল দিয়ে বলে দাও যে মেয়েদের স্টেডিয়াম বা মেয়েদের মাঠ, এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। এটাও তো নাই, ওটাও তো নাই। এই জন্য আমি স্কুল কর্তৃপক্ষ যারা শিক্ষক আছেন, এখানে আমাদের শিক্ষকরা অনেকে বসা আছেন, গার্ডিয়ানরা আছেন, দায়িত্বশীলরাও আছেন, আমাদের এই যে জসিম সাহেবও আছেন একজন শিক্ষক, আমি আপনাদেরকে অনুরোধ করব, সাংবাদিকরা যারা আসছেন, আমি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি বলবো, আমার মেয়েদের জন্য তোমরা খেলাধুলার একটা প্র্যাকটিসের ব্যবস্থা করো। আমার নোয়াখালী অঞ্চল এমনিতেই ধর্মান্ধতায় পূর্ণ, এখানে ধর্মের আসল শিক্ষা জরুরি, এখানে ধর্মের থেকে অধর্মের আগাছা বেশি, এখানে সত্যের থেকে মিথ্যার চর্চা বেশি। এখানে যদি সত্যের মানে পতাকা উড়াইতে হয়, তাহলে তোমাদের একদলকে এই খেলাধুলা, শরীর চর্চা, কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে হবে, এটা আদর্শ ধারণ করতে হবে। এই আর মাঝে মধ্যে তোমরা সুন্দর সুন্দর সুস্থ বিনোদনের জন্য কালচারাল ব্যবস্থা করবা। তোমরা গানের ব্যবস্থা করতে পারো সুস্থ ধারায়, সুন্দরভাবে, শালীনভাবে। গান হারাম না, সাবধান, গান কিন্তু হারাম না, অশ্লীল গান হারাম, ঠিক আছে? এখন তোমরা যদি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করো, তাহলে ওই টেলিভিশনে মোবাইলে দেখে দেখে এই মানে অশ্লীল ওই যে সাম্বা নাচ, সাম্বা নাচের নাম শুনছো না? শুনো নাই? সাম্বা নাচ দেখবা, ওই যে ব্রাজিলের ওরা দলে যায়, যাইয়া সাম্বা নাচ দেখায়। তো তুমি যদি আসল কালচারাল অ্যাক্টিভিটিস এখানে প্র্যাকটিস না করো, বৈধ, সুস্থ, তোমার নিজের আবহ বাংলার সংস্কৃতির সঙ্গে সঙ্গতিশীল এবং তোমার ধর্ম বিশ্বাসের সঙ্গে সঙ্গতিশীল, শালীন, সুস্থ, এই ধরনের সাংস্কৃতিক কাব্য চর্চা যদি তোমরা না করো, তাহলে তোমাদের তরুণরা যায় যায় সাম্বা নাচ দেখবো, আর তোমরা এনে ফতুয়া দিবা যা জায়েজ না জায়েজ না জায়েজ, এই কথা করে কোনো লাভ হবে না। কথা ক্লিয়ার হলো কিনা? কাজে আমি আজকের এই খেলাধুলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ এই খেলার শেষ পর্যন্ত, চূড়ান্ত খেলার পর্যন্ত যেন মানে সুন্দরভাবে যেন এটা কার্যক্রম সমাধান করা যায়, আয়োজন করবেন। আর আমি একটা কথা বলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি, রাষ্ট্রের সামগ্রিক অবস্থা কিন্তু ভালো নয়। বাহিরের দৃশ্য, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বাহিরের এবং ভিতরের কোনোটাই কিন্তু ভালো নয়, সুস্থ নয়। একটা ভয়াবহ অসুস্থতার ভেতর দিয়ে জাতিটা যাচ্ছে। তাড়াতাড়ি তরুণরা তোমরা তৈরি হও, তোমরা খেলাধুলা করে সুস্থ বিনোদনের মাধ্যমে, মানে ক্রীড়া চর্চার মধ্য দিয়ে তোমরা নিজেদেরকে তৈরি করো, টিম স্পিরিট তৈরি করো, লিডারশিপ তৈরি করো, সুস্থ দেহ, সুস্থ মন তৈরি করো। আমার কমান্ড থাকবে তোমাদের উপরে, মাদকের কাছে যাবে না। যদি মাদক নাও, জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। তোমার নিজেকে তৈরি করো আল্লাহর খেলাফত করার জন্য, এই হচ্ছে কথাটা। তো আর মানে অন্যান্য যারা আসছেন আমাদের এই এখানে দর্শক মণ্ডলী, হাজার হাজার দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের এই তরুণদেরকে আপনারা এই সুস্থ বিনোদন, খেলাধুলা, ক্রীড়া অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারা সুযোগ করে দিবেন। আপনাদের এলাকাতেও যে যেখানে আছে সেখানে আপনারা সুযোগ করে দেবেন। আরেকটা কথা এখানে না বললে না, সেটা হলো মহা মুশকিল। আমাদের এলাকাগুলিতে, গ্রাম অঞ্চলে এখন এমন একটা অরাজকতা চলছে, কোনো একটা খেলাধুলার আয়োজন করা যায় না। একটা অসুস্থ কম্পিটিশন চলছে, এটার নাম হচ্ছে কিশোর গ্যাং। এই অসভ্যতা, এই বেয়াদপি, এটা কিন্তু আগে গত 10-20 বছরে আমরা খুব একটা দেখি নাই। কিশোর গ্যাং, কিশোররা, কিশোর তো মানে যুবক, জওয়ানরা পর্যন্ত মুরব্বীদের সামনে কথা বলতো না। কালে ভদ্রে দু একটা দুষ্ট চক্রের খপ্পরে পড়ে বিড়ি খাইলে অনেক দূর থেকে মুরব্বীদের দেখলে বিড়িটা পায়ে নিজে দিয়ে মারাই দিত। কথা বলছেন কিনা? দোকানে থাকলে দোকান থেকে উঠে যাইতো, হ্যাঁ, কথা বলতো হাত পিছনের দিকে দিয়া। সেই এখন বাচ্চা 15 বছর 16 বছর পোলা পাইন, কথা বলা যায় না, উগ্র, উশৃঙ্খল। যখনই আপনাকে যদি কোনো শাসন করেন, কিছুক্ষণ পর 10-12টা নিয়ে এসে সমানে কোপানি শুরু, কোপাইয়া মানুষ মাইরে একখান করে, কেউ কথা বলে না। পুরো সমাজ এই গ্যাংয়ের সামনে অসহায় হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে পুরো সমাজ, এই গ্যাং। আরে ভাই, আপনি যে নামাজ পড়েন দৌড়ায় যায়, সমাজ রক্ষা করবেন না? হ্যাঁ, খালি সেজদা দেন আল্লাহকে। সেই আল্লাহ কোরআনে বলেছেন এই ফিতনা নির্মূল করার জন্য লড়াই করো। সমাজে ফিতনায় পূর্ণ, মানুষ ভয়ে রাস্তায় চলতে পারে না, একটা অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে রাষ্ট্রটা। আপনারা দৌড়াইয়া নামাজে যান, অসুবিধা নেই। নামাজ পড়ে এসে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা আমাদের ধর্মীয় প্রেরণা, এটা আমাদের কোরআনের শিক্ষা। এখন যদি এই কিশোর গ্যাং, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কথা না বলেন, এরা আগামী দিন গ্রাম ধ্বংস করবে, আগামী পরশু রাষ্ট্র ধ্বংস করে দিবে। আপনারা উদ্বাস্তু শিবিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এখানে আমাদের কিছু তথাকথিত ভদ্রলোক আছে,
লেখাপড়া করে, আর খুব বেশি লেখাপড়া করেন না, লেখাপড়া তো আমরাও করেছি। 1994 সালে বাংলাদেশে আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। কই আমি তো গ্রাম ছাড়ি নেই। 2 কলম পড়ে বলে কি গ্রাম, ভিলেজ, ডাটি, গ্রামে থাকা যাবে না, গ্রামের মানুষ অসভ্য, এখানে মারামারি খুনাখুনি, গ্রামে থাকুন না। এইবার ওই বিদেশে যায় রুজি করে, শহরে যায় বাসা ভাড়া দিয়ে থাকে। আচ্ছা, টাকা পয়সা কিছু হইলে গ্রামের কোনো উন্নয়ন নাই, উন্নতি নাই, ওই যে বিদেশে ঢাকায় নিয়ে যায়। এইবার ঢাকা থেকে কিছু না করতে পারলে কানাডা নিয়ে যায়। আরে ভাই, ঢাকায় 1 কাঠা জমির দাম হয়েছে এখন 10 কোটি টাকা, তোমাদের বাড়াবাড়ির কারণে। তো গ্রাম ঠিক করবে কে? গ্রাম ঠিক করবে কে? গ্রামের মানুষদের উন্নয়নে কথা বলবে কে? গ্রামের মানুষের শান্তি রক্ষা করবে কে? গ্রামের হাট বাজার উন্নতি করবে কে? গ্রামের স্কুল কলেজে শিক্ষার ব্যবস্থা করবে কে? গ্রামের তরুণ তরুণীদেরকে এই যে খেলাধুলা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ নাগরিক হিসেবে তৈরি করবে কে? কার দায়িত্ব? কে পড়েছে? কেউ তো দায়িত্ব পালন করছে না। এখন আমি যখন গ্রামে এসে উন্নয়নের জন্য শুরু করেছি, এইবার আমার বিরুদ্ধে শুরু করেছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র ওরে আগাইতে দেওয়া যাবে না, ওর লোকজন যেখানে পাবো রাস্তাঘাটে খালি মারবো। তো আমি তোমাদেরকে আজকে পরিষ্কার বলে দিতে চাই, তোমরা কোনো অন্যায় করবা না, তোমরা কোনো কারো কাছে আইলে পা দিবা না, তোমরা কোনো মাদকের কাছে যাইবা না, তোমরা কারোর সাথে অশোভন আচরণ করবা না, বেয়াদবি করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, বেপরদা চলাফেরা করবা না। তোমরা যখন নিজেরা সুশৃঙ্খলভাবে থাকবা, এবার যদি তোমাদেরকে কেউ মারে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাবেরদের সাথে আছেন। কার সাথে আছেন? মনে রাখো, যেদিন আল্লাহ ধরবেন সেদিন কোনো সন্ত্রাসী পালাতে পারবে না, এটা কিন্তু মনে রাখো। তাহলে নিজেদেরকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। যে যুদ্ধ করতে নামে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে। নিয়ন্ত্রণ করাই হচ্ছে যোদ্ধার প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেছেন যে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। 5 ওয়াক্ত নামাজ সালা কায়েম করবা আর সবর অবলম্বন করবা। তুমি অন্যায় করো নাই, তুমি আইন ভঙ্গ করো নাই, এরপরেও তোমাকে মারা হচ্ছে, তোমার অধিকার ধ্বংস করে দেওয়া হচ্ছে, পথে ঘাটে তোমাকে আক্রমণ করা হচ্ছে, তাহলে জানিয়ে রাখো ওদের উপর আল্লাহর গজব অতি নিকটে। আমি সমাজের কল্যাণ করব, আমি ভালো চিন্তা করব, আমি সুস্থ চিন্তা করব, আর আমার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করবো, আমার লোকদেরকে খালি পথে ঘাটে মারবা। এই দিনে দিন নয়, আরো দিন আছে। দিনে দিনে বাড়ি আছে দেনা, সুদিতে হইবি ঋণ। ঋণ এমন একটা সময় দাঁড়ায় আর শোধ করতে পারবে না। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, অভিভাবকদেরকে বলতে চাই, আমি এক মহান আদর্শ নিয়ে দাঁড়িয়েছি। আমার বক্তব্য সারা দুনিয়াতে এখন চলে যাচ্ছে। কাজেই আমি একটা গ্রামে জন্ম নিয়েছি, কোনো না কোনো মানুষ গ্রামেই জন্ম নিয়েছেন অথবা শহরে জন্ম নিয়েছেন, এটা ডাজেন্ট ম্যাটার। আমি কোন বাবার ঔরসে জন্ম নিয়েছি, কোন মাটিতে জন্ম নিয়েছি, ডাজেন্ট ম্যাটার। আমি কি বলি সেটা শোনেন। আমার এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দিবেন না। পথে ঘাটে আমার লোকদের উপর আক্রমণ করবেন না, আমার লোকদের গায়ে আঘাত করবেন না, তাদেরকে অন্যায়ভাবে মারবেন না। আমি দেখতে পাচ্ছি কিছু লোক রোহিঙ্গা কথা বলে আমার লোকদেরকে মারা হচ্ছে। এখানে কেউ রোহিঙ্গা আছে? রোহিঙ্গা আছে এখানে কেউ? তাহলে আমার গ্রামে আমার আশেপাশের লোকদেরকে রোহিঙ্গা বলে কে? রোহিঙ্গারা থাকে হলো ওই যে নোয়াখালীর ওইদিকে, সরকারের অনুমোদন ছাড়া ওরা কোথাও যেতে পারে না। বাংলাদেশের সংবিধান মোতাবেক আপনি বাংলাদেশের টেরিটরির ভিতরে কয়েকটি কারণে আপনি যাতায়াত করতে পারেন। 1, আপনি বসবাস করতে পারেন। 2, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন। 3, আপনি শিক্ষা অর্জনের জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন। সাংবিধানিক অধিকার আছে না? শুধু আপনি আইন ভঙ্গ না করলে হয়েছে। আপনাকে সে কেউ রোহিঙ্গা বলতে পারে না। রোহিঙ্গা হলো যারা রোহিঙ্গা থেকে আসছে তারা রোহিঙ্গা। এই গ্রামে, এই এলাকায়, এই থানায় কেউ 50 বছর আগে আসছে, কেউ 80 বছর। আমাদের পাশের বাড়ির, ওদের বাড়ি হচ্ছে আমাদের আসাম, ওরা আসাম থেকে আসছে না? আমাদের গ্রামের ওই পুরো পাড়া ওদের আসাম, ওদের বাড়ি হচ্ছে অন্য জায়গায়। তাহলে কেউ 50 বছর আগে, কেউ 70 বছর আগে। এই গ্রামে যারা এই উন্নয়ন করার জন্য জায়গা কিনেছেন, বাড়ি কিনেছেন, থাকতেছেন, এই মানুষগুলিকে আপনি সুযোগ পাইবেন, মার দিবেন। কন্ট্রোল ইউর সেলফ, নিজেদেরকে সংযত করেন, কন্ট্রোল করেন। আমি মুরব্বীদেরকে বলবো, জনপ্রতিনিধিদেরকে বলবো, যে কোনো বাড়াবাড়ি ভালো নয়, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। কোনো আইন ভঙ্গ করেছি? করি নাই। বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর গিয়েছে, 500 মামলা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের টাইমে আমার বাড়ি হামলা হয়েছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। আমরা ধৈর্য ধারণ করেছি,
আমার 2টা ভাইকে জবাই করেছে, আরো 20টা ভাইকে জবাই করলেও আমি তো আমার গ্রামবাসীকে মারতে পারি না। মারতে পারি? এটা তো আমার এথিক্সে যায় না, এটা আমি শিখি নাই তো এটা। তাহলে আমি এটা বিশ্বাস করি, আমি যদি ভালো কাজ করি একদিন আমার মৃত্যুর পরে হলো তোমরা বলবা যে এই লোকটা ভালো কাজ করেছে। আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আমার বাজারের মানুষকে আমি উন্নয়নের চিন্তা করব, ভালো কথা বলবো, তাদের ভালো খাওয়াবো, ভালো, তারা আমার লোকদেরকে রাস্তা রাস্তা মারবে। এই অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি কথা না বলে, সরকার যদি স্টেপ না নেয়, তাহলে আমি আল্লাহর উপর ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এবার আল্লাহ যে ফয়সালা দেবেন সেটা। আমি শুধু এটুকু জানি, বাড়াবাড়ি ভালো নয়। আমি শুধু এটুকু জানি, মানুষের উপর জুলুম করলে, অন্যায় করলে এই অন্যায়ের প্রতিফল খুব খারাপ, খুব খারাপ। নিপীড়িত জনতার আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছায়। আমরা কিন্তু দুর্বল নই, আমরা দুর্বল নই, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্যায় করব না। তো আমি আপনাদেরকে এখানে, আমার খেলোয়াড়দেরকে, তোমরা যারা এখানে থাকো, স্কুলে পড়ালেখা করো, বাচ্চার দিকে খেয়াল রাখো। এখানে একটা উগ্রবাদী গোষ্ঠী ওঁত পেতে থাকে, শিয়াল যেমন ওঁত পেতে থাকে, রাতের বেলায় মুরগি পাইলে খালি দৌড় দেয়, খালি ঠিক ওঁত পেতে থাকে কখন তোমাদেরকে হ্যস্ত করবে। তোমরা নিজের আইন ভঙ্গ করবা না, থানার ওসি সাহেবকে জানাইবা, ডিসি সাহেবকে জানাইবা, এসপি মহোদয়কে জানাইবা, ওকে, গণমাধ্যম কর্মীদেরকে জানাইবা। তো এই হচ্ছে কথাটা। আমি এই আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমি চাই এই খেলাটার মধ্য দিয়ে যেমন, আর এখানে যখন মেয়েরা খেলা দেখতে আসে, আমাদের নারী যারা দর্শনার্থী, তাদেরকে এক সাইডে বসতে দিবা, সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটা নিয়ন্ত্রণ তোমরা রাখবা। আরে ভাই, তুমি কেমন মুসলমান হইলা? তোমার একটা অনুষ্ঠানে যদি একটা মেয়ে মানুষ দেখতে না পারে আইসা, তাহলে এই নিরাপত্তা যদি তুমি নিশ্চিত করতে না পারো, তাহলে তুমি কিসের মুসলমান হইলা? কিসের নামাজ পড়ো তুমি? তাহলে নারী শিশুদেরকেও তোমরা এই ধরনের মানে খেলাধুলা দেখার সুযোগ করে দিবা। অর্থাৎ এই সমাজটা, বিশৃঙ্খল সমাজটাকে ডিসিপ্লিন করো, ঐক্যহীন সমাজটাকে ঐক্যবদ্ধ করো, এই পাগল লোকগুলারে সুস্থ করো। আর হলো এই কিশোর গ্যাং, আগে মানুষ বলতো ডাকাইতের গ্যাং, ডাকয়েট গ্যাং, এখন নাম দিছে কিশোর গ্যাং। আমি কিশোর গ্যাংকে বলবো, বেশি গ্যাংগিরি করো না। আমাদের কৈশোরকাল গিয়েছে। আমি স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমার খবর নাও, আমার কলেজে, আমার ভার্সিটিতে। আমি নিষ্প্রাণ নিষ্প্রভ ছিলাম না, নিষ্ক্রিয় ছিলাম না, আমি ছিলাম চূড়ান্ত প্রতিবাদী। এমন কোনো ঘটনা নাই জাতীয় আন্তর্জাতিক আমি প্রতিবাদ করি নাই। সুতরাং যারা গ্যাং, কন্ট্রোল ইউরসেলফ, আইন মান্য করো। আমার ভাইদের উপরে, আমার সদস্যদের উপরে আঘাত করার চেষ্টা করো না। মুরব্বীরা যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আমার কি করা দরকার বলেন, আমি অর্থনৈতিক সহযোগিতা, আল্লাহ আমারে গরিবানা হালতে যা দিয়েছে আমি সহযোগিতা করব, করেছি, আরও করব। উন্নয়নের জন্য কি করা যায় আমি করব। হাসপাতাল নির্মাণ করেন, আমি আসি। গ্রামে একটা অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স কেনার জন্য আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে ইনশাল্লাহ। আমি বাজার উন্নয়নের জন্য ভূমিকা রেখেছি, আমার ছোট ভাইকে উন্নয়ন পরিষদের দায়িত্ব দিয়েছি, চেয়ারম্যান করেছি। আমাদের এখন ব্যবসা বাণিজ্য দেশের সীমানা ছাড়িয়ে এখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা করছি, এখানে আন্তর্জাতিক ব্যবসা করেন অনেকে আসছেন। কাজেই এলাকার উন্নয়নে কি করা লাগে আমাকে বলেন, আমি সহযোগিতা করব। কে কোন কোন দল করে আমার কাছে এটা বিবেচ্য না, কার গায়ের রং কি, কে রিক্সাওয়ালার সন্তান, কে কোটিপতির সন্তান, এটা আমার কাছে মুখ্য নয়। আমি কোরআন থেকে এটা শিখি নেই, কিন্তু আমি চাই শান্তি, আমি চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে রাস্তা চলবে, আমি চাই সন্ত্রাস হবে না, মারামারি হবে না, বাজারে ব্যবসায়ীরা কম দিবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, এটা চাই। আমরা মুসলমানের সমাজ চাই আমি। তো আপনারা যারা আছেন, আপনারা, আমার অনেক কথা লম্বা হয়ে গেল, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকের এই খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হোক। আগামী দিন তারুণ্য শক্তির উদ্দীপনায়, উচ্ছ্বাসে এই ময়দান জমজমাট হয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সমাজকে সেভ করো, আমাদের সমাজের এই তরুণদেরকে রক্ষা করো, একটা সঠিক আদর্শের উপরে তাদেরকে তৈরি করো। আল্লাহ আমাদেরকে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ইন্টারনাল হানাহানি অপরাজনীতি থেকে আমাদের সমাজকে সেভ করো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আর খেলোয়াড়দেরকে আল্লাহ সুস্থভাবে খেলা পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।